ভাইয়া এক্সকিউজ মি, এই শুনেন, আবার আপনারা তো পরে বলবেন যে আমি নষ্ট করে গেছি। আমি কেন খেতে পাচ্ছি না একটু দেখেন। এগুলো কিন্তু ওই যে থাকে না হাঁসের লোমের গোড়ার যে অংশ, এইগুলা আমি আপনাদেরকে একটু বের করে দেখাই। এই দেখেন, আমি না একটা জিনিস বুঝলাম না। আমি এ পর্যন্ত কোনো কেকে দেখি নাই যে যেটা এডেবল না ওরকম কোনো কিছু, এটা একটা পুঁতি দিয়ে রাখছে। বুফে বা খাবার ভর্তি টেবিল খাবার পরিবেশনের একটি ব্যবস্থা যেখানে সংস্কৃতি বা চাহিদা মাফিক খাবার একটি সার্বজনীন জায়গায় রাখা হয় এবং অতিথিরা নিজেরাই নিজেদের খাবার ইচ্ছে মাফিক নিয়ে থাকে। বুফে রেস্তোরাঁগুলো সাধারণত একটি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে আপনি যা খেতে পারেন এমন খাবার হাজির করে। বিভিন্ন বুফের একটি অপরিহার্য বৈশিষ্ট্য হলো অতিথিরা সরাসরি খাবার দেখতে পারে এবং তারা যেসব খাবার খেতে চায় তা তাৎক্ষণিক নির্বাচন করতে পারে। এর মানে হচ্ছে বুফের সমস্ত খাবার এমনভাবে রাখতে হবে যাতে সেখানে যাওয়া অতিথিরা সেটা তাদের চোখের সামনে খুব সহজে দেখতে পারে। এবং বাংলাদেশে যত বুফে আছে এই সমস্ত বৈশিষ্ট্যের দিক থেকে সর্বদাই তাদের বিরুদ্ধে নানা ধরনের কমপ্লেন রয়েই গেছে অতিথিদের। তারপরও আমার ভিডিওতে এক আপু বেশ কয়েকবার কমেন্ট করেছিলেন যাতে উত্তরা বিএনএস সেন্টার অবস্থিত ক্যাফেরিওতে একবার যাই এবং সেখানকার খাবার খেয়ে দেখি। তার কথা রাখতেই আজকে যাচ্ছি বিএনএস সেন্টারের ক্যাফেরিওতে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টর বিএনএস টাওয়ারের ঠিক নিচে। আর এইখানে আমরা যাবো আজকে দ্য ক্যাফেরিও, এইটার বুফেটা খেতে। তবে যখন বুফেটা বুক করি তখন একটা কনফিউশন ছিল। উত্তরা না ক্যাফেরিও দুইটা, একটা হচ্ছে আপনার জসিমউদ্দিনে, একটা হচ্ছে বিএনএস টাওয়ারে। তো আমি জসিমউদ্দিনেটা কল দেওয়ার পরে ওনারা বললো যে ওনারা আলাদা আলাদা হয়ে গেছে। প্রথমে একই মালিকের আওতাধীন ছিল, কিন্তু বর্তমানে বিএনএস টাওয়ারের ক্যাফেরিও এবং উত্তরা জসিমউদ্দিনের ক্যাফেরিওর আলাদা আলাদা মালিকের আওতাধীন, কিন্তু নাম কিন্তু ঠিক একই আছে, ক্যাফেরিও। আমি জানি না কোনটা আসলে অরিজিনাল ব্রাঞ্চ অথবা কোনটা অরিজিনাল ব্রাঞ্চ না, কিন্তু আমার আগে থেকে আসার কথা ছিল। আমাকে ভিডিওতে একজন বারবার কমেন্ট করে বলছিল যে ক্যাফেরিও যেটা বিএনএস সেন্টারে আছে এটাতে একবার আসার জন্য। তো যার কারণে আমি সঠিক জানি না এটাই আসল ক্যাফেরিও কিনা উত্তরার মধ্যে। তারপর আমি এখানে এসেছি, গিয়ে হয়তো আমি এখানকার স্টাফদের সাথে কথা বলবো যে এইটা আসল নাকি জসিমউদ্দিন এটা আসল। সবুজ নামে বুকিং দেওয়া ছিল দুইজনের। একটু দেখ যাক, আজকে একটু আগে আসার কারণে যেটা হবে যে খাবারগুলো ভালো মতো দেখতে পারবো, দেখাইতে পারবো। একটু তা আসেন আগে আপনাদের দেখাই এখানে আইটেমগুলো কি কি আছে। আচ্ছা ভাইয়া, সরি, একটা জিনিস জানা ছিল। আমি না যখন বুক করতে গেছিলাম তো কল দিয়ে ফেলছিলাম হচ্ছে জসিমউদ্দিনেরটা। তো ওনারা পরে বলতেছে যে এটা সেম মালিকের না, কিন্তু ক্যাফেরিওর ব্রাঞ্চ আসলে কোনটা, এটা না ওইটা? আসলে এটা আগে সেম ছিল, বাট এখন আলাদা আলাদা হয়ে গেছে। তাহলে ওই যে ধরেন মিরপুর আছে, এখানে আছে, আমাদের হচ্ছে গুলশান, ধানমন্ডি আর এটা এটা হচ্ছে আলাদা ক্যাফেরিও। আর মিরপুর আর জসিমউদ্দিন ওরা আলাদা 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 মালিক। যে এখানে হচ্ছে লাইভ কাবাব, এই দুটা মনে হয় চিকেন কাবাব। এখানে ক্র্যাব আছে, এখানে অক্টোপাস আছে, এখানে তেলাপিয়া মাছ একটা, আরেকটা কি মাছ উনি যেটা বললো যে এখনো টোটাল আসে নাই, আরও কিছু আইটেম আসবে, কারণ এখনো 7টা বাজে নাই। তা আমরা আগেই ঢুকে পড়ছি, 8-10 মিনিট বাকি আছে, যার কারণে সব খাবার এখন অ্যাভেলেবেল না। এই পাশ থেকে আপনাদেরকে আগে দেখানো শুরু করি। এখানে আছে হচ্ছে বাটার নান, দেখছেন এটা বাটার নান। এদিকে আছে ক্র্যাব ফ্রাই, কাঁকড়া সুন্দর করে ফ্রাই করা কাঁকড়া। তাহলে দুইটা আইটেম পাইলাম, একটা ওইখানে একটা এইখানে। এদিকে আছে কি তান্দুরি চিকেন, বেশ। এখন তো শুরুর দিকে সবই মানে কেউ নাই, সব ফুলফিল আছে। এটা হচ্ছে থাই ফ্রাইড চিকেন, কড়কড়া করে ভাজা একদম। এখানে পমফ্রেট ফ্রাই, মানে এখানে আই থিঙ্ক একটা পরফেক্ট কয়েকটা পিস করা, মানে একটা রূপচাঁদা কয়েকটা পিস করে এখানে রাখা। পরেরটা কি আছে, ডাক ভুনা। ও, এটা তো সেই আইটেম, হাঁসের মাংস ভুনা। এটা তো বেশ আমার কাছে লোভনীয় লাগতেছে এটা। আচ্ছা, নাড়া দেওয়ার পর স্মেলটা আমি খুব ভালো পাইছি, আই হোপ খেতেও বেশ ভালো হবে, সুন্দর একটা স্মেল। আর এদিকে আছে সুইট অ্যান্ড সাওয়ার ফিশ। এই আইটেমটা আমরা আগে এক জায়গা থেকে খেয়েছিলাম না, ওটা বেশ ভালো ছিল। আর চিকেন চিলি অনিয়ন, এই তন্নির আইটেম এগুলা, একটু চাইনিজ টাইপের, ঝাল মশলা ছাড়া। চাইনিজ ভেজিটেবল আছে। পরের আইটেমটা হচ্ছে রামেন। আচ্ছা, রামেনটা, ও আচ্ছা, ওনারা রামেনটা ঠিকঠাকভাবেই বানায় রাখছে, মানে উপরে ডিম নুডলস সব একসাথে মিক্স করা, এখানে আলাদা করে নিয়ে খেতে হবে। আমি ভাবছিলাম নুডলস আর ওগুলো আলাদা থাকবে না।
এটা পাস্তা আছে, এদিকে আছে সটে ভেজিটেবল। চলো ওই পাশে যাই দেখি। 2 পদের রাইস, একটা হচ্ছে নর্মাল স্টিম রাইস, একটা হচ্ছে মাটর দিয়ে পোলাও রান্না করা। এরপরেই পাবেন হচ্ছে আচারি চিকেন। এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছে, দেখো আচারি চিকেনটা। এর ভেতরে এটা কি কলিজাও আছে আচারি চিকেনে, দেখতে কিন্তু এটা বেশ লোভনীয় লাগতেছে, ভালো। চিকেন আচারি রান্না করতে পারলে ঠিকমতো খুবই সুস্বাদু একটা খাবার, স্পেশালি যদি খিচুড়ির সাথে খাওয়া হয় চিকেন আচারি খুব মজা লাগে। এই দেখেন আরেকটা আইটেম মিট বল, এটাও তন্নির ফেভারিট হবে। আর এদিকে পাবো হচ্ছে বিফ ডাল গোস্ত। তো এইখানে এখন অবশ্যই নল্লিটা আছে, আমি কখনোই বুফেতে সে নল্লি খাইতে পারি না, আমি আজকে আগে এইটাই নিব, নল্লিটা নিয়ে নিব। আমি কখনো বুফেতে নল্লি পাই নাই। এখানে একটা আইটেম আসবে, এখনো আসে নাই, এটা মাঞ্চুরিয়ান ভেজ 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 মাঞ্চুরিয়ানই তো, হ্যাঁ ভেজ মাঞ্চুরিয়ান, ভেজিটেবল দো পেঁয়াজা। এটা চাউমিন আছে এখানে সুন্দর করে। আর এই যে আছে কাবলি, কি নাম দিছে এটা, কাবলি খিচুড়ি। এটা প্রবাবলি কাবলি খিচুড়ি নাম দেওয়ার কারণ হচ্ছে এখানে বেশ পরিমাণে এই যে দেখেন বাদাম কিশমিশ এগুলো দেওয়া আছে, যার কারণে। আফগানি চিকেন বিরিয়ানি, এটার ঘ্রাণটা বেশ ভালো উঠানোর পরই, চিকেন দিয়ে আফগানি বিরিয়ানি রান্না করছে। আর এখানে আছে ফ্রাইড রাইস। আর এই পাশ সেকশনটাতে ওনাদের স্যুপের আইটেমগুলো আছে। স্যুপ আসলে ওরকম দেখানোর কিছু নাই, এই একটা স্যুপ, এটা কি স্যুপ হবে আমি তো বুঝতে পারি না, এটা চিকেন ক্লিয়ার স্যুপ যেটা। আর এদিকে স্টার্টারের মধ্যে ওটা কি স্যুপ, ভেজিটেবল ক্লিয়ার স্যুপ, রাইট। এখানে স্টার্টারের মধ্যে 2-3টা পাপড় টাপড় সব, এখানে আর একটা আছে পাপড়ের আইটেম। আর এইদিকে সালাদে এই যে পেয়ারা মাখা, এটা আমার অনেক ফেভারিট একটা জিনিস। আর এটা কি দিছে, ওটা কি দিছে আমি জানি না আসলে, তবে এইটা দেখো পেয়ারা মাখা আছে, শসা গাজর, এখানে আরেকটা সালাদ আছে, এই যে ক্যাবেজ দিয়ে একটা সালাদ, এখানে আরেকটা সালাদ শসা গাজরের। এটা মনে হয় একটু চিকেন বা কিছু একটা দেয়া আছে এর ভেতরে। সালাদের আইটেম কিন্তু বেশ ভালোই আছে। এখানে একটা বিন সালাদ আছে, এইখানে একটা আছে আর একটা শসা গাজর টমেটো দিয়ে করা, এখানে ছোলা দিয়ে একটা সালাদ করা আছে, পিৎজা আছে, ও দেখো পিৎজা আছে, এখানে আর একটা সালাদ। ডেজার্ট আইটেমগুলো দেখো, মানে কেউ এখনো আসে নাই তো, সো সবগুলোই আসতো। এইখানে একটা কেক, এটা অরেঞ্জ কেক প্রবাবলি, এইটা প্রবাবলি ভ্যানিলা কেক। আর এইখানে ওই যে পাউরুটি দুধে ভিজায় একটা যে ডেজার্ট বানায় সেটা। এখানে বেশ 1, 2, 3, 4 ধরনের কেক রয়ে গেছে। এখানে একটা পায়েস রয়েছে, সেমাই আছে, এটা কাস্টার্ড। এখানে 1, 2, 3 রকমের জেলি আছে, 4 রকমের জেলি, এটা মনে হয় কোকোনাট জেলি, এটা আমি খাবো বেশ। তো চলো আমরা আগে নিয়ে নেই। আমি কখনোই যেহেতু আগে বুফেতে নল্লি খাইতে পারি নাই, তো আজকে আমার টার্গেটই ছিল যে আমি একটা নল্লি খাবো, বাট নল্লির ভেতরে না কিচ্ছু নাই। নল্লিটা না ওই জাল দিতে দিতে ভেতরে আসলে কিছুই নাই, তো এই নল্লি নিয়ে তো আসলে লাভ নাই। এইটা নেই, এইটা আমি একটু নিতে চাই। ও আর একটা আছে, এটারও ভেতরে কিছু নাই, সো আমি ওইগুলো আর গেলাম না, যেহেতু ডাল গোস্ত। এখান থেকে আর একটু নিয়ে নিই, বাস। একটা শখ ছিল যে বুফে নল্লি পাবো কিনা, তো আজকে পাইছি, কারণ আজকে অনেক আগে আসছি। বিফের কি আরো কোনো আইটেম অ্যাড হবে? ওই পাশাতে অ্যাড হবে। আমি বলছি এই তরকারির সাইডে এই ডাল গোস্ত বাদে বিফের কোনো আইটেম অ্যাড হবে নাকি হবে না? ওখানে মাটন কাচ্চি অ্যাড হবে। তো আমরা এখনো আরো কয়েকটা আইটেম আসবে যেটা এখনো আসে নাই। মাটন কাচ্চি তার ভেতরে একটা। তো আমি ওনাদের এই যে এইটা আসলে আমার মনে হয় টেবিলে রেখে আসা উচিত, নাহলে এই প্লেট আর কিছু নেওয়া যাইতো না। সবসময় হচ্ছে গরুর মাংস নেওয়ার সময় ভিড় লাগে, লাইনে দাঁড়াইতে হয়। আজকে নান নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে। ওনাদের কিন্তু একটা নতুন আইটেম আসছে, সেটা হচ্ছে বিফ হান্ডি। তাছাড়া দেখে আসি বিফ হান্ডিটা। ও বিফ হান্ডিটা হচ্ছে এই পাশে আসছে। তো এই হচ্ছে ওনাদের নতুন আইটেম, এটা ওই পাশে ছিল না, এটা বিফ হান্ডি। একটা প্লেট নিয়ে আমরা একটু নেই অল্প করে, অল্প 2-3 পিস। থ্যাংক ইউ। তো 2টা কাবাব নিলাম, আর বাকি আইটেম আগে এটা শেষ করে। এটা কি অক্টোপাস? 2 পিস অক্টোপাসও দেন। অক্টোপাস আমি তো চলেন আমি শুরু করব। তো আমাদের এটা ছিল হচ্ছে মিট বল, চিকেন মিট বল, এটা দিয়ে শুরু করি। বিসমিল্লাহ।
টাইপের খাবার হচ্ছে তন্নি হচ্ছে বিশেষজ্ঞ। আমি তো মিটবল খেয়ে যে বলবো যে কীরকম, আমার আইডিয়াই কম মিটবলের সম্বন্ধে। তো আমার কাছে এমনিতে খেতে অতটা ভালো লাগতেছে না মিটবলটা। যদি এই ব্যাপারে আমি বলি তাহলে হয়তো মিথ্যা হয়ে যাবে। তার থেকে যে এটা বেশি খায়, ভালো বুঝে, তন্নির কাছ থেকে পরে শুনে নিব। একটা জিনিস এখানে আমার কাছে ইন্টারেস্টিং লাগছে যে এখানে অক্টোপাস আছে। এই যে এটা কিন্তু অক্টোপাসের ঠ্যাং। কক্সবাজার থেকে তো আমরা ট্রাই করছিলাম, ভালো লাগে নাই। এখানে যেহেতু গ্রিল করা অক্টোপাস, তো এইটা আজকে একটু খেয়ে দেখি। একটা সুইট সস দেয়া আছে, আর এনার গ্রিল করার কারণে আমার কাছে কক্সবাজারের যে অক্টোপাস আমরা খেয়েছিলাম ওইটার থেকে এইটা একটু ভালো লাগতেছে। মানে এটা খাওয়া যাচ্ছে, আমি খুব বিজার কিছু খাচ্ছি এরকম মনে হচ্ছে না। এখানে দুইটা চিকেনের কাবাব, একটা একটু সবুজ রঙের, তো প্রবাবলি এটা হরিয়ালি কাবাব বলে। এটাকে কী কাবাব বলে আমি নিজেই জানি না। খাইয়ে দেখি একটু। এটা একদমই ভালো না। এটা দেখি কেমন। এটা জাস্ট একটু উপরে পুদিনা সস দিয়ে রাখছে, তাই এই দুটো একদমই খাওয়ার মতো না। তো আমি যেটা খুব লোভ করে নিয়ে আসছি যে বুফেতে কোনো বাড়ি গিয়ে হচ্ছে নড়লে জীবনও খেতে পারিনি, তো এইখানে কেউ ছিল না, অনেক আগে চলে আসছি যার কারণে এটা আনতে পারছি। আর ডাল গোস্ত আমার পছন্দের খাবার, একটু নাম দিয়ে খাই, দেখি ডাল গোস্টটা আসলে কেমন লাগে। মানে যে ডালটা ডাল গোস্তের ভিতর দিছে, শুধু ডালটা যখন মুখে দিচ্ছি বেশ ভালো লাগছে। একটু এক টুকরো মাংস সহ দেখা যাক। ডাল গোস্তের ডাল খেতে সুস্বাদু হলেও এর ভেতরে যে মাংসগুলা দিছে, আই থিঙ্ক এগুলো সলিড মাংস না, মানে হয়তো মাথার অথবা এই নল্লির সাথে যে পায়ের মাংস থাকে ওইগুলা। ঠিক আছে, তাতেও আমার সমস্যা নেই, আমি এগুলো খাই, পছন্দও করি, কিন্তু এটা তো ভালো মতো সেদ্ধ হইতে হবে। এটা এত চুই যে খেতে কষ্ট হচ্ছে আসলে। আর আমরা অনেক প্রথম দিকে ঢুকছি, তো প্রথম দিকে আপনাদেরকে যা দেখালাম, শুরুতে যখন সব ভর্তি থাকে তখন দেখতে সবকিছুই ভালো লাগে। এখন লোকজন যেহেতু খাওয়া দাওয়া করতেছে, আমরা এখানে আরো কিছু সময় থাকবো, এরপরে দেখবো তারা রিফিলটা কিরকম করে, বাকি খাবার ঠিক মতো আসে কিনা এবং মানুষজন কিভাবে খাচ্ছে। যদি ভিড় বাড়ার পরে সার্ভিস ভালো থাকে তাহলে অবশ্যই ভালো। কারণ শুরুর দিকে যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার আই ওয়াশ, কারণ সবকিছু তখন অ্যাভেলেবেল থাকবে, এটা খুবই স্বাভাবিক। মানুষ খাওয়ার পরে ওইটা আবার কত দ্রুত আবার রিফিল করে দিচ্ছে এবং মানুষ সন্তুষ্টির সাথে খেতে পাচ্ছে কিনা, এটা হচ্ছে আসল ব্যাপার। ওনাদের এটা ছিল হচ্ছে বিফ হান্ডি। তো বিফ হান্ডির শুধু বিফটা একটু খাই, খেতে খারাপ বলা যাবে না, তবে খুবই এভারেজ। মাংসটা খুবই খুবই এভারেজভাবে রান্না করা হয়েছে। ঝোল থেকে তেমন কোনো ফ্লেভারই নেই, একদম বাজে না, তবে তেমন কিছু না। যে জিনিসটা আমি খুব আশা করে নিয়ে আসছি সেটা হচ্ছে ওনাদের এই যে, ওনারা বলছে এটা আফগানি খিচুড়ি, চীনাবাদাম, পেঁয়াজ, কিচমিচ এগুলো দেওয়া ছিল, যার কারণে এটার নাম আফগানি। তো আর হাঁসের মাংসটা আমার কাছে দেখতে বেশ ভালো লাগছে, এবং যখন আমি উঁচু করছিলাম দেখার জন্য, যে ঘ্রাণটা বের হয়েছিল, তোমার কাছে মনে হয়েছিল এটা বেশ সুস্বাদু হবে। দেখা যাক হাঁসের মাংসটা কি। খিচুড়ি থেকে শুধু হচ্ছে স্ট্রং একটা সরিষার তেলের ঘ্রাণ আসতেছে, বাকি খুবই ঝরঝরা খিচুড়ি, আলাদা কোনো কিছুর স্মেল বা ঘ্রাণ আমি পাচ্ছি না। বাট সরিষার তেলে খুব ভালো ঘ্রাণ আছে, নাথিং এলস। ঝরঝরা এতটাই বেশি যে একটু শক্তের দিকে খিচুড়িটা। হাঁসের মাংসটা দেখি। হাঁসটা থেকে একটা হাঁসের যে স্মেল, এটা একদমই যায় নাই। মানে আমি কিন্তু খেতে পারি, আমি ভেড়ার মাংসও খেতে পারি, তো স্মেল আমার কাছে মাংসের স্মেলটা অত খারাপ লাগে না, কিন্তু এটার হাঁসের মাংসের স্মেলটা একটু বেশি স্ট্রং এবং একটু কেমন যেন। দেখি অন্য এক পিস খাই, এই পিসে হয়তো ছিল, অন্য একটা পিস খেয়ে দেখি, এখান থেকে একটু খেয়ে দেখি। দেখি এইটা একটু খেয়ে দেখি। আই ডোন্ট নো স্মেলটা কেন, ভালো করে ক্লিন হয় নাই নাকি, অপচয় তো করবো না, কিন্তু স্বাদ যেরকম তাতে করে মানে এখন এটা শেষ করা আমার জন্য বেশ কষ্ট হয়ে যাবে। এটা থেকে আমি গন্ধটা কেন পাচ্ছিলাম আপনাদেরকে দেখাচ্ছি। ক্যামেরার লেন্সটা ঠিকভাবে নিচ্ছে না, এই দেখেন এটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু লোম, ওরা ঠিকভাবে ক্লিন করতে পারে নাই।
আমার ক্যামেরার লেন্সটা ঠিকভাবে ফোকাস হচ্ছে না এই জায়গাটায়। এই যে এখন হয়তো বুঝতে পারতেছেন, এই যে এই জিনিসটা কিন্তু লোম, এই যে এই জিনিসটা এই জায়গায় এখানে আছে, তারপরে যেখান থেকে আমি খাইছি ইভেন ওইখানেও আছে। এই যে একটা লোম দেখছেন, এগুলো কিন্তু ওই যে থাকে না হাঁসে লোমের গোড়ার যে অংশ, এইগুলো আপনাদেরকে একটা বের করে দেখাই। এই দেখুন, দেখতে পাচ্ছেন ওনারা ঠিক মতো ক্লিনই করে নাই, এবং যার কারণে এই বাজে স্মেলটা। এইখানেও দেখেন, এই যে এই যে এটা ভর্তি, এই দেখেন, এটা হচ্ছে রিজন যে হাঁসের মাংস থেকে স্মেল কেন আসছে। এরকম নাম করা বুফেতে এটা একদমই এক্সপেক্টেড না। এক্সকিউজ মি, এই শুনেন, আবার আপনারা তো পরে বলবেন যে আমি নষ্ট করে গেছি। আমি কেন খেতে পাচ্ছি না একটু দেখেন। হাঁস তো শুধু এটাতে না, মানে বেশিরভাগ হাঁসেই হাঁস তো পুরাই ক্লিন করতে হয়, পুরো আছে মানে যতটা সম্ভব করছি, কিন্তু ভালো করে না পরে। এই দেখেন, এটা তো একজন মুখে দিলে তখন তো আরো সমস্যা। বুঝতে পারছি। আমি এই জন্যই খেতে পারতেছি না। আমি দেখাইলাম কারণ নষ্ট করি নাই, বাট আসলে এই কারণে খেতে পারতেছি না। পুরানো হয় কিন্তু তারপরে মানে খাই কাটা না, আর একটু ভালো করে পড়ানো উচিত ছিল, নাহলে তো এটা আসলে খাওয়ার মতো না। তো অফিসিয়ালি বুফের 30 মিনিট চলে গেছে, এখন বাজে 7:30। তো আমরা এখন যাব, দেখবো এখন রিফিলের কি অবস্থা। লোকজন যেহেতু খাবার দাবার বেশ নিয়ে নিয়েছে, তো এই মুহূর্তে চলেন যাই, অবস্থাটাকে এখন দেখা যাক। আইটেম আসলে এইগুলো রাইস আইটেম, যেমন বিরিয়ানি, ফ্রাইড রাইস এখনও ফুলই আছে, এগুলো তেমন কিছু হয় নাই। চাউমিন এটাও ফুলই আছে, ভেজিটেবল দো পেঁয়াজ, এইদিকে যা যা আছে সবগুলো এখনও আসলে কিছু হয় না। এটা হচ্ছে মাটন কাচ্চি, এবং মাটন কাচ্চির ভেতরে এই যে এইটুকু আছে মাটন, আর এই যে এক পিস হাড্ডি, কয়েক পিস হাড্ডি, আর হচ্ছে আলু আছে। আই থিঙ্ক এটা রিফিল করবে, বাট এই মুহূর্তে এর ভেতরে কিছু নাই। আর এদিকে মিট বল থেকে শুরু করে বাকি আইটেমগুলো এখনও আছে পরিপূর্ণ রকমেরই। তো আমরা একটু বিরিয়ানি আইটেমগুলো ট্রাই করব, এটা এখনও পরিপূর্ণই আছে। তো এখান থেকে আমি জাস্ট 2 পিস চিকেন নিয়ে ওনাদের বিরিয়ানির সাথে একটু খেয়ে দেখি। আর এদিকে আছে ওনাদের আফগানি চিকেন বিরিয়ানি, ওইটা একটু নিব। আর ওইখানে যদি মাটন আসে একটু মাটন নিব। চিকেন বিরিয়ানিতে চিকেন আছে, কারণ চিকেন বিরিয়ানিটা এরকম লোকজন নেয় নাই। এই যে কাচ্চি রিফিল হচ্ছে, এখান থেকে একটু কাচ্চি নিব, মাটন কাচ্চি। মাত্র রিফিল করে দিয়ে গেল আমার সামনেই। চলেন এখান থেকে একটু মাটন, আমি এখান থেকে 2 পিস মাটন নিয়েছি। স্যুপের ভেতরে বেশ ভালো পরিমাণ চিকেন পেয়েছি আমি গিয়ে। আর এদিকে সালাদের ভেতরে হচ্ছে ওনাদের পেয়ারা মাখা, একটা কিডনি বিন সালাদ আছে, এটা প্রবাবলি কাঁচা আম মাখা, আর একটা স্যান্ডউইচ, এটা তন্নি খাবে। এখন এই মাটন বিরিয়ানি যখন আনতে গেছি তখন মাটন 1 পিসও ছিল না, শুধু আলু ছিল আর এটা ছিল। কিন্তু আমি গিয়ে যখন দেখেছি নেই, তারপরে ওনারা রিফিল করেছে। এখন আই হোপ যে এই ক্যামেরা দেখে শুধু রিফিলটা না, বাকি সব কাস্টমারের জন্য যাতে সেমভাবে করে। আমি জানি না করবে কিনা অ্যাকচুয়ালি, কারণ দেখতেছিল যে আমি ভিডিও করতেছিলাম, তো ওনার সাথে সাথে রিফিল করছে যখন আমি বলছি যে এটা নাই। তাই হোপ বাকি কাস্টমারদের জন্য সেম করবে। স্যুপের ভেতরে চিকেন আমি বেশ ভালো পরিমাণে পাইছি, আর ওই স্যুপ 3টা রয়েছে একদম সাইডে, ওনাদের স্যুপটা বসানোর যে জায়গাটা ওইটা একটু মানে এমন জায়গায় হয়েছে যে মানুষের চোখে কম পড়ে, তো ওইখানে নিচ্ছেও না তেমন একজন। বিসমিল্লাহ। লেমন গ্রাস প্রচুর পরিমাণে দেওয়া আছে, সো এই লেমনই একটা ফ্লেভার খুব ভালো মতো এর ভেতরে আছে, অনেক থিক, সাথে চিকেন আছে, খেতে খারাপ লাগতেছে না, স্যুপটা ভালো লেগেছে। একদম হোয়াইট টাইপের, মানে তেহারি টাইপের যেরকম হয় ওই রকমই, শুধু হচ্ছে এটা বিফের বদলে চিকেন দিয়ে বানানো। এটা একটু খেয়ে দেখা যায়। এটার নাম হচ্ছে চিকেন আফগানি বিরিয়ানি। গোলাপ জলের স্মেল ছাড়া কোনো মশলা, কোনো ফ্লেভার আমি কিছুই পাই নাই। নেক্সট ওনাদের ওয়ান অফ দ্য হট আইটেম, যেটা আর কি হাইলাইটেড আইটেম বলা যায় আর কি, মাটনের কাচ্চি বিরিয়ানি। শুধু মাটনের কাচ্চি বিরিয়ানির চাউলটা একটু ট্রাই করি না। চাউলে বেশ ভালো ফ্লেভার আছে, একটু মাটন দিয়ে ট্রাই করা যায়। মাটন কাচ্চি বিরিয়ানিটা খারাপ বলা যাবে না, বেশ ভালোই, শুধু হচ্ছে একটু সল্টি। যখনই মাটন দিয়ে খাচ্ছি অথবা যে মাটনের সাথে ঝোলটা থাকে ওইটা মিক্স করে খাচ্ছি, তখন এটা বেশ সল্টি মনে হচ্ছে, শুধু রাইসে অত সল্ট মনে হচ্ছে না। আর চিকেন আচার এনেছিলাম ওনাদের 2 পিস,
চিকেন আছে, চিকেনটা একটু খেয়ে দিতে। চিকেনের সবগুলো আইটেমে ওনারা ডাব্বা মারছে, কোনোটারই কোনো টেস্ট নেই। বাংলাদেশে যত মানুষ বুফে খেতে যায় তাদের খাওয়া দাওয়ার প্রধান একটা আকর্ষণ থাকে বিফ। আর এই বুফেতে বিফ হান্ডি নামক যে খাবারটা রয়েছে সেটা এমন একটা জায়গায় রাখা হয়েছে যে সহজে কেউ সেটা খুঁজে পাবে না, এবং তারা ওইখানে কোনো কিছু লিখেও রাখে নাই যে এইখানে বিফ হান্ডি রয়েছে। এক টুকরো এখান থেকে নেই, এটা বেশ বড় সড়ো টুকরোই, ছোট এক পিস এখান থেকে নিয়ে নিই। তো ওনাদের মেইন আইটেম তো খাইলাম, মেইন আইটেম আরও অনেকগুলো বাকি আছে, সব তো খাওয়া সম্ভব না, মানে যেগুলো আমার কাছে দেখে ভালো লেগেছিল, লোভনীয় মনে হয়েছিল বা একদমই স্পেশাল বাংলাদেশি মানুষজন যেগুলো খেতে পছন্দ করে ওগুলো সবই খেয়েছি। ওনাদের ডেজার্টের সেকশনে বেশ ভালোই অপশন ছিল, বেশ কয়েকটা কেক, আপনার বিভিন্ন জেলি, সেমাই, পায়েস সবই ছিল। তার মধ্যে থেকে এই যে হোয়াইট জেলি, এটা মনে হচ্ছিল আমার কাছে কোকোনাট জেলি, এটা আমার দেখে ভালো লাগলো, এই জন্য এটা নিয়ে আসছি এবং এটা দিয়ে শুরু করবো। ডাবের পুডিংয়ের ভেতর একটা জেলি থাকে না, সেম জেলিটা এখানে, এটা বেশ মজা। আর এখানে দুইটা কেক ছিল, একটা হচ্ছে এই যে দুইটাই ভেতরে গ্রিন বাট উপরে একটা অরেঞ্জ কালার ছিল, একটা উপর হোয়াইট। তো হোয়াইট টাইম ভেবেছিলাম ভ্যানিলার, এটা আমি অরেঞ্জ কেক, তবে এইটাকে খাই যেটা হোয়াইট ছিল উপরে। আর এইটা বাহ মজা, কিন্তু দুইটার স্বাদ একই, একটা অরেঞ্জ কালার, একটা জাস্ট উপরে হোয়াইট ক্রিম দেয় আই থিঙ্ক, বাট দুটা সেম স্বাদ এবং ভেতরে দুটা দেখতে একই রকম। আইটেম বানানোর জন্য এটা করা হয়েছে, এটা অরেঞ্জ কালার দিয়ে দেওয়া হয়েছে উপরে, এটা হোয়াইট কালার দিয়ে দেওয়া হয়েছে, ভেতরে সেম জিনিস একই স্বাদ। আমি না একটা জিনিস বুঝলাম না, আমি এ পর্যন্ত কোনো কেকে দেখি নাই যে যেটা এডেবল না ওরকম কোনো কিছু, এটা একটা পুঁতি দিয়ে রাখছে, বিলিভ মি এটা একটা পুঁতি। এই দেখেন, এই যে আই মিন কেকে কি এরকম থাকে যে যেটা খাওয়া যাবে না ওটা একটা, আরে যে মালার পুঁতি থাকে না, এটা ডেকোরেশনের জন্য কেকের উপরে দিয়ে রাখছে, এটা তো যে কেউ খেয়ে দাঁতের নিচে দিলে ওর অবস্থা খারাপ হয়ে যেত, দাঁত ভেঙে যাইতো এটা কামড় দিতে গেলে। এটা কিন্তু খুবই হতাশাজনক একটা ব্যাপার, খাবার জিনিসের ভেতরে আনইটেবল কোনো কিছু দেয়া কখনোই উচিত না। যদিও তাদের ডেজার্ট আইটেমে কেক সংযুক্ত ছিল, তবে প্রধান যে দুইটি কেক তারা বানিয়ে রেখেছিল এই দুইটি শেষ হওয়ার পরে পরবর্তীতে আর নতুন করে কোনো কেক এখানে আসেনি বলে আমি দেখেছিলাম। আর কেকের মধ্যে যে মালার পুঁতি পেলাম সেটা তো আপনারা দেখলেনই। এটা হচ্ছে আমাদের বিল চলে আসছে 899 টাকা করে পার পার্সন। তো খাওয়া দাওয়া তো শেষ, এই 900 টাকার বুফেতে মোটামুটি 8-9 বারের মতো বেশ হতাশ হয়েছি, তার কারণও আছে আপনারা দেখেছেন। যাই হোক, এই ছিল দি ক্যাফেরিওর অভিজ্ঞতা। তবে একটা কথা বলে দিই, এটা কিন্তু আমরা যে মিরপুর, ধানমন্ডি যে ক্যাফেরিও চেইন আছে যেটা আমরা খেয়ে আসছি বা জানি, ওইটার সাথে একসাথে না, এরা আলাদা, এটা আমি আগেই জেনেছি। আর ওই শাখা যারা মানে ধানমন্ডি, মিরপুরে যারা ক্যাফেরিও আছে ওদের যে শাখা সেটা হচ্ছে জসীমউদ্দিনে অবস্থিত। ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, কোন একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।